আমার একটি বাচ্চা হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারে, সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি এই আশাই করেছিলাম, কিন্তু আমার আশা সবাই নষ্ট করে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট হয়, সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আমার বাচ্চা 17-18 দিন যাবত স্কুলে যেতে পারতেছে না। আমার বাচ্চা অনেক মেধাবী, সে এবার 5ম শ্রেণীর ছাত্রী, পরীক্ষার্থী ছিল। আমার বাচ্চার অসুস্থতার জন্য আমি অনেক কষ্ট করে টাকা গুছিয়েছিলাম। গ্রাম থেকে লিজের উপর টাকা নিয়েছিলাম 2 লক্ষ, এবং আশা সমিতির থেকে আমি 50,000 টাকা কিস্তিতে উঠাইছিলাম। এবং আমার অনেক কষ্টের গুচ্ছিত টাকা ছিল, আমার গহনাপাতি ছিল, সেগুলো চলে এসে নিয়ে চলে গেছে। আজকে একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এক মাসুম বাচ্চা, মামুনি আর একটি মা বসে আছে। আমরা এখন রয়েছি যে ঠাকুর লক্ষ্মীপুর, নাটোর সদর উপজেলার সোনারমুড় গ্রামে। এই শিশুটির হাড় ফুটো। তার বাবা মা টাকা ম্যানেজ করেছিল সোনা দানা সবকিছু বিক্রি করে, কিন্তু এই চিকিৎসা করতে যাওয়ার আগ মুহূর্তে এক কুচক্রী মহল বা যেটাই হোক, চোর যাকে বলি আমরা এক কথা, সে টাকা স্বর্ণ সহ সবকিছু চুরি করে নিয়ে গেছে। এখন এরই পরিস্থিতিতে এই বাচ্চাটির অনেক কষ্ট হয়। এবং আরেকটা কথা বলে রাখি, এই বাচ্চাটি এই পরিবারের একটাই সন্তান, আর কোনো সন্তান নেই। তার সাথে আমরা কথা বলবো, শুনুন, এবং আপনারা যে যেখান থেকে পারবেন সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। আপা, আপনি বলেন। আমি সিনথিয়ার আম্মু, আমার গ্রাম ঠাকুরলক্ষ্মীকুল, সোনারমুড়। আমার একটাই বাচ্চা, আমার বাচ্চা অনেক অসুস্থ। আমার বাচ্চা 3 মাস যাবত ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা চলতেছে। আমার বাচ্চা হার্টে 2টা ছিদ্র আছে। আমার বাচ্চা অনেক কষ্ট করে, অনেক কষ্ট পায়, তার শ্বাস নিতে কষ্ট হয়, সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আমার বাচ্চা 17-18 দিন যাবত স্কুলে যেতে পারতেছে না। আমার বাচ্চা অনেক মেধাবী, সে এবার 5ম শ্রেণীর ছাত্রী, পরীক্ষার্থী ছিল। আমার বাচ্চার অসুস্থতার জন্য আমি অনেক কষ্ট করে টাকা গুছিয়েছিলাম। গ্রাম থেকে লিজের উপর টাকা নিয়েছিলাম 2 লক্ষ, এবং আশা সমিতির থেকে আমি 50,000 টাকা কিস্তিতে উঠাইছিলাম। এবং আমার অনেক কষ্টের গুচ্ছিত টাকা ছিল, আমার গহনাপাতি ছিল, সেগুলো চলে এসে নিয়ে চলে গেছে। আমার অসুস্থ বাচ্চার জন্য আমি সবার কাছে আবেদন করতেছি, আমার বাচ্চাটির পাশে এসে আপনারা দাঁড়াবেন। আমার একটি মাত্র সন্তান, আমি চাই আমার বাচ্চা আর 10টা মানুষের মতন, আর 10টা বাচ্চার মতন হাসি খেলে ঘুরে বেড়ায়। আমার বাচ্চার অনেক কষ্ট হয়, আমার খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চার কথা বলতে। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছুই নেই। আমি আপনার কাছে, দেশবাসীর কাছে আবেদন করতেছি, আমার বাচ্চার পাশে এসে দাঁড়ান, আমাকে আর্থিকভাবে সহায়তা করুন আমার বাচ্চার চিকিৎসার জন্য। আচ্ছা, আপনার এখানে চিকিৎসা কোথায় চলতেছে? আমার বাচ্চার চিকিৎসা চলতেছে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। আর যেখানে অপারেশন করতে চাচ্ছিলেন সেটা কোথায়, বাংলাদেশে না দেশের বাইরে? আমি দেশের বাইরে, আমার একটি মাত্র সন্তান দেশের বাইরে নিয়ে যা চিকিৎসা করতে চেয়েছিলাম, যাতে আমার বাচ্চা সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। আমার একটি বাচ্চা সবসময় যেন হাসি ঠাট্টার মধ্যে থাকতে পারে, সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি এই আশাই করেছিলাম, কিন্তু আমার আশা সবাই নষ্ট করে দিয়েছে। আমার বলার কিছু নাই, দেশবাসীর কাছে শুধু একটাই আবেদন, আমার বাচ্চার পাশে এসে দাঁড়ান, আমার বাচ্চাকে আর্থিকভাবে সহায়তা করুন, আমার বাচ্চা যেন সুস্থভাবে বাঁচতে পারে। বাচ্চার বাবা কি করে? বাচ্চার বাবা রিক্সা চালায়। সামান্য কিছু অর্থে আমার অভাব অনটনে সংসার চলতেছে। আমার বাচ্চার প্রতি সপ্তাহে 2700 টাকার ওষুধ লাগে। আমি অনেক কষ্ট করে সেই ওষুধগুলো রোজগার করে নিয়ে আসি, জোগাড় করে নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াই। আমার বাচ্চা যখন বুকে ব্যথা থাকে, তখন আমি মা অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না।
আমার বাচ্চা অনেক কান্না করে, অনেক দম আটকে আসে, সে নিঃশ্বাস নিতে পারে না, অজ্ঞান হয়ে যায়, তার অনেক কষ্ট হয়। আমি সারা রাত আমার বাচ্চাকে কোলে নিয়ে বসে থেকে কান্না করি। আমি চাই আমার বাচ্চাটা সুস্থ হোক। এভাবে থাকো। আমার নাম মোসাম্মদ সিনথিয়া আক্তার। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি হাসনাইনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। আমার প্রচণ্ড বুকে ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, গা মাথা ঘোরায়, মাথা ঘুরে পড়ে যায়। আমার অনেক সমস্যা হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? জি, খাবার খেতে পারি না, খাবারে অরুচি, খাবার খেলে বুকে ব্যথা করে। আঙ্কেল আন্টি, আপনারা যেটুকু পারেন আমাকে বাঁচতে সহযোগিতা করবেন। আমি বাঁচতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। শুনছিলেন একটি হৃদয় বিদারক পরিবারের ঘটনা। আমরা তার বাবার সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু তিনি পাথর, কথা বলতে পারছে না। আর আপনারা মাসুম বাচ্চাটির কথাও শুনেছেন, তার আবেগঘন কথা। তার মা তো কথাই বলতে পারছে না, কান্নায় ভেঙে পড়ছেন। তো আমি দেশবাসী সহ জেলা প্রশাসক এবং সরকারের কাছে আকুল আবেদন করছি এই পরিবারটির জন্য। তারা যেন জেলা প্রশাসক সহ এবং সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই পরিবারটির দিকে যেন প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং